প্রিয় ভাইরা, আজকে আমরা গর্বের সাথে একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলতে পারি, আমরা গত 7 জানুয়ারি নির্বাচনের আগে যে কমিটমেন্ট করেছি, আমাদেরকে লজ্জা পেতে হবে না। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের প্রিয় নেতা জনাব কবির সাহেবকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু অত্যন্ত দুঃখ, লজ্জা ও মৃত্যুর বিষয়, আজকে যেভাবে আমরা রাজনীতি থেকে আপনাদের এখানে এসেছি, এটা আসলে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমি পথে পথে বলেছিলাম যে আপনারা এখন ব্যস্ত, অনেক ব্যস্ত। এই দাওয়াতরা এই মুহূর্তে না নিয়ে কদিন অবসর হলে কদিন পরও নিতে পারতেন। আপনারা জানেন, একজন এমপি নির্বাচিত হওয়ার পরে কিছু আনুষ্ঠানিকতা থাকে। যারা ভোট দিয়েছে তাদের দাবি ভোটও দিয়েছি, ফুলও দেবো, এই ফুল গ্রহণ করতে অনেক ব্যস্ত থাকতে হয়। কিন্তু এই ব্যস্তের ভিতরে আপনি কেন আজকে এখানে আসলেন? তখন উনি এমপি মহোদয় বলেছেন, এটা আমার ছোট ভাইয়ের কমিটমেন্ট। ওনার ছোট ভাইয়ের কমিটমেন্ট পালন করতে যদি উনি এই উদ্যোগ নেন, আর উনি দেশ নিজে কমিটমেন্ট করেছেন, এগুলোর ব্যবস্থা হবে আমি জানি না ভাইয়েরা। প্রিয় ভাইয়েরা, এখানে অনেক দাবি উত্থাপন হয়েছে। বক্তব্য রাখতে মোশাররফ ভাই, বক্তব্য রাখতে আপনাদের পূজা কমিটির পরিমল দাস, বক্তব্য রাখতে সর্বোপরি এই ইউনিয়নের চেয়ারম্যান জামাল চৌধুরী। আপনাদের অনেক প্রয়োজন, বুঝতে পারছি, যেখানে আসাই যায় না। আপনাদের প্রয়োজন ঠিকই, প্রয়োজনগুলো আপনাদের ফুলফিল করতে পারে নাই, যেহেতু এখানে আসতেই পারেন, আসেই নাই, কোনো একটু এখানে আসে নাই। অনেক প্রয়োজন আপনার। তবে আমরা এমন একটা কথা পেয়েছি, আপনাদের আশীর্বাদে আমি মনে প্রাণে বিশ্বাস করি, আমাদের এই নেতা উনি এমন নেতা। কিছু আগে একটা ভবনে আমরা গিয়েছিলাম, 4তলা ভবনে গিয়েছিলাম শিক্ষকদের সাথে কথা বলার জন্য। নর্মালি আমরা কি করি, 1তলার থেকে উঠতে 4তলায় উঠি, আস্তে আস্তে সমস্যা দেখা করি, পারলে 4তলায় দেখা করবো, না পারলে দেখা করবো না। কিন্তু আমার নেতা উনি বলছেন আগে 4তলাতে শুরু করবো, 4তলাতে স্কুলের টিচারদেরকে দেখতে নিতে আসছে যাতে করে বাদ না করে। আর উনি বলেছে আমি উন্নয়ন শুরু করবো দক্ষিণ এলাকার থেকে, যে এলাকাটা অবহেলিত। তাদের ধারাবাহিকতায় আজকে নেতা এখানে আসছে। আমার মনে আমি স্বপ্নে দেখতেছি, এত ব্যস্ততার ভিতরে উনি কিভাবে এখানে আসলেন। আমি আমার নেতাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে উনি এত কষ্ট করে এখানে আসছে। আমি অনুরোধ করতে চাই, আমার অনুরোধ হবে এরকম, কম মানে 6 মাস থেকে 1 বছরের ভিতরে আমরা যেন দায়িত্ব থেকে গাড়ি নিয়ে এলাকায় আসতে পারি। আজকাল দুপুরে নেতা বলেছে গরিপুর হাসপাতালে একজন অভিযোগ করে বলতেছে যে অভিযোগ এরকম, রুগী শুধু দাঁত করবে না, এখানে কচুয়ার রুগী আছে, তিতাসের রুগী আছে, হোমনার রুগী আছে। সবাই মর্মাহত যে আমাদের হসপিটাল অন্য উপজেলাকে সার্ভিস দিচ্ছে। আমার না যারা বলছে এটা আমাদের গর্ব, এক ভাইকে বলছে আমাদের গর্ব। আমি আশা রাখি আমাদের এটাও বলবে মহত্তমের এতদিন আপনারা মহত্তম হয়ে রাজনীতি গিয়েছেন, কিন্তু অচিরেই মহত্তমের লোক এই এলাকার ভোট করে রাজনীতি আমার নেতা এখানে গর্ব করবে যে আমার ডাক কেন্দ্রিক পুটিয়া ঘাটালের পুটিয়া ব্যবহার করে মহত্তমের লোক ডাক কেন্দ্রিতে যায়। তারা 1.5 ঘন্টার রাস্তা 10-20 মিনিট ওরা পার হয়। বক্তব্য বেশি দীর্ঘায়িত করার সুযোগ নাই, আমরা বাইরে আরেকটা প্রোগ্রামে আমরা যাবো। তবে আমার নেতাকে এতটুকু বলি, এই এলাকার লোক, এই হিন্দু সম্প্রদায়ের লোক, তারা সবসময় লোকের প্রতি তারা লোককে ভোট দেয়, যেটা আমার এলাকা। আমি আমার বিভিন্ন ভাবে তাদের সাথে আমার সম্পর্ক আত্মীয়তার দিক থেকে, আসার দিক থেকে, সকল দিক থেকে। আর স্পেশালি তারা, আমি যে কটা প্রোগ্রামে আসছি আমি দেখেছি ঘাটালিয়ার লোকজন আপনাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে বরণ করে নিয়েছে। আমি আশা রাখি তাদের এই যতগুলি দাবি, এখানে মন্দিরের প্রতি দাবি, স্কুলের রাস্তার প্রতি দাবি, সর্বোপরি এই এখানে আসার যে রাস্তাটা যে জামাতে উল্লেখ করলো, সেই রাস্তাটা সহ যতটা দাবি আছে প্রত্যেকটা দাবিকে আপনি খুব সফটলি বিবেচনায় নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে এই কাজগুলি করে দেবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আজকে যারা এখানে এই কীর্তনে আমার হাতে দাঁড় করে আনতে সক্ষম হয়েছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে, যারা উপস্থিত যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।